আমরা একদম লিস্ট করেছি যে তাদের গডফাদারকে, কারণ আপনি জানেন যে বড় সড়ো অভিযানে গেলে গডফাদারদের পাওয়া যায় না। এটা দুঃখজনকভাবে বিভিন্নভাবেই দেখা যায় যে তারা বুঝতে পারে বা তাদের তো চারিদিকে লোকজন থাকে, এরা পালায় যায়। এই কারণে আমরা এখন একটা ধরেন যে সিক্রেট টিম গঠন করছি ইতিমধ্যে। আমাদের আইজিপি মহোদয় নির্দেশনা দিয়েছেন দায়িত্ব গ্রহণের পরপরই, আমাদের কমিশনার মহোদয় নির্দেশনা দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা পরশুদিন এই অত্র অঞ্চলের আলোচিত কুখ্যাত চাঁদাবাজ আমরা এই যে কাইলা ফারুক, তাকে আমরা কিন্তু গ্রেপ্তার করেছি এবং তাকে আইনের হাতে সোপর্দ করেছি। আমরা আদাবর থেকে আলোচিত এই যে কাউলা রাসেল, যে চাপাতি দিয়ে মানুষকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছিল, 1 ঘন্টার মধ্যে আমরা তাকে এবং তার টিমকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং আইনের হাতে সোপর্দ করেছি। পাশাপাশি গতকালকে আমাদের ডিসি স্যারের নেতৃত্বে আমরা কালকে প্রায় 4 ঘন্টা, রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত 4 ঘন্টা মোহাম্মদপুর এবং আদাবরে চিরুনি অভিযান চালিয়েছি এবং প্রায় 100 জনের মতো বিভিন্ন অপরাধে অভিযুক্ত, কিশোর গ্যাং থেকে শুরু করে মাদক ব্যবসায়ী থেকে শুরু করে চাঁদাবাজ, তাদের আমরা ধরেছি এবং আমরা তাদের আজকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। এবং এরই পরিপ্রেক্ষিতে ধারাবাহিকভাবে আমরা আরও সাঁড়াশি অভিযান দেওয়ার জন্য এবং ঢাকা, মোহাম্মদপুর এবং আদাবরবাসীকে আরও স্বস্তিদায়ক জীবন নিশ্চিত করার জন্য আমরা আজকে কিন্তু আমাদের সিটিটিসি ডিএমপির সবচেয়ে প্রশিক্ষিত এবং একটা মানে দুর্ধর্ষ ইউনিট বলা যেতে পারে সিটিটিসি এবং তাদের সোয়াট টিম এবং K9 মানে ডগ স্কোয়াড নিয়ে কিন্তু আজকে আমরা অভিযান চালাচ্ছি। আজকে ঢাকা, এই মোহাম্মদপুর এবং আদাবরে বিভিন্ন স্পটে অভিযান চালানো হবে। তা আজকে শুরু করেছি আমরা জেনেভা ক্যাম্প দিয়ে। আমরা ইতিমধ্যে আমাদের যে ডগ স্কোয়াড ছিল তারা বিভিন্ন জায়গায় গিয়েছে আমাদের আসামি ধরতে, শনাক্ত করতে এবং মাদক উদ্ধার করতে সহযোগিতা করেছে এবং আমাদের 4টা টিম এখন জেনেভা ক্যাম্পে আছেন, তারা আসামি ধরতেছেন, আমরা পাশে রাখতেছি। আপনার ইতিমধ্যে যতগুলো আসামি ধরেছে আপনারা কথা বলেছেন, তারা স্বীকার করেছে তারা যে মাদক খায়, তাদের কাছে গাঁজা ছিল বা ইয়াবা খেতে চায় বা দৌড়ে দিয়ে পালাইছে বলছিল যে আরেকজনের কাছে আছে। ফলে আমরা কিন্তু মোটামুটি দেখেন যে হঠাৎ করে 3-4 দিন আগে যে একটু করে আইন শৃঙ্খলা অবনতি খারাপ হচ্ছিল বলে যে নিউজ হচ্ছিল, সেটা কিন্তু আমরা ধরেন 2 দিনের মধ্যে দমায় ফেলছি। তো এটা ইনশাল্লাহ আমাদের চালু থাকবে। আমরা আমাদের ওয়াদা মতো, সরকারের নির্দেশনা মতে এবং সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের সম্মানিত আইজিপি এবং কমিশনার মহোদয় যে প্রতিশ্রুতি দিয়েছে, সেইটা আমরা মোহাম্মদপুরবাসীকে একটা স্বস্তিদায়ক রমজান এবং একটা আনন্দমুখর ঈদ উল ফিতর উপহার দিয়ে আমরা এটা প্রমাণ দেব ইনশাল্লাহ।